أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي يسر يسر ولا تعسر وتمم علينا بالخير بسم الله الرحمن الرحيم আল্লাহর কালাম আমরা পড়তেছি, দায়মান চলছে, ইনশাআল্লাহ চলবে, ঠিক কিনা? তো আমাদের আরবি কায়দাগুলো অনেকগুলোই আমরা শিখে ফেলেছি। তার মধ্য থেকে নুন সাকিন ও তানবিনের একটা কায়দা রয়ে গেছে, পর্ব রয়ে গেছে। নুন সাকিন ও তানবিন, নুন সাকিন ও, জোরে বলেন কোন সাকিন? এক নম্বরে নুন সাকিন, আবার বলেন। আর তানবিন বলা হয় কাকে? দুই পেশ, মাশাআল্লাহ। আর নুন সাকিন বলা হয় ওই সাকিন যাকে বলে জজম, ঠিক আছে? তাহলে এই জজমালা নুন অথবা নুন সাকিন, ঠিক আছে না? নুন সাকিন ও তানবিনের একটা পর্ব, যেখানে চারটে কায়দা। ইকলাব বলেন, ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। ইকলাব, আবার বলেন, আবার বলেন, সবাই বলেন, একসাথে বলেন, ইকলাব, ইকলাব, আবার বলেন। ইকলাব অর্থ পরিবর্তন। ইকলাব অর্থ কি? আরো জোরে। ইকলাবের হরফ হলো একটি, কয়টি? বা। জোরে বলেন, আরো জোরে, আবার সবাই সুন্দর করে আওয়াজ দিয়ে। ইকলাবের হরফ কয়টা? ইকলাবের হরফ কয়টা? একটি। এক নম্বরে ইকলাব, আবার বলেন, সবাই বলেন, ইদগাম, ইদগাম, আবার বলেন, আবার বলেন, ইদগাম, ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। কয়টা বললাম? আবার বলেন, ইকলাব, ইদগাম, ইকফা, ইজহার। কয়টা? এই চারটে কায়দা ইনশাল্লাহ আগামীকালকে থেকে পড়ানো হবে। এতদিন পড়াই নাই, কেননা আপনাদের আস্তে আস্তে সবাই সবাই মাথায় ঢুকাইতে হবে, ঠিক কিনা? আর এই চারটে কায়দাই মূল আছে। যদি আপনারা পারেন ইনশাল্লাহ, ধৈর্য ধরতে পারেন, ইনশাল্লাহ শিখে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। তারই সাথে সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গার থেকে আমাদের এই ট্রেনিংয়ে আসার জন্য বহু ফোন আসতেছে। আপনাদের বন্ধু বান্ধব যে যেখান থেকে, যে যেই জেলার থেকে, যে যেই থানা থেকে আসতে চায়, ইনশাল্লাহ ঈদের পরে আবার ক্লাস দায়মান চলবে ইনশাআল্লাহ। ঈদের পরপরই ভর্তি শুরু হবে, সবাইকে নতুন করে ভর্তি শুরু হবে, সকলকে বলে দেবেন ইনশাআল্লাহ। তাহলে এই ইজহার, ইকফা, ইদগাম, ইকলাব, ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা, কয়টা? এই চারটা। নুন সাকিন ও তানবিন, নুন সাকিন ও তানবিনের পরে এই নুন সাকিন ও তানবিনের বিবরণ দিয়া এখান থেকে চারটে কায়দা, এই চারটে কায়দা পর্যায়ক্রমে আপনাদেরকে পড়ানো হবে, বোঝানো হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন আলিফে টান আছে না তাড়াতাড়ি? জোরে। দুইটা হরফ অতীব তাড়াতাড়ি, আলিফ এবং হামজা। আলিফ এবং একালে 29টা হরফের ভিতরে এই দুইটা হরফে তাড়াতাড়ি পড়তে হবে। আলিফ, আবার সবাই, আবার সবাই, এবার টান দিয়া তাড়াতাড়ি। আরো জোরে, কোথার হা মাশাআল্লাহ। আবার এই 1 নম্বর আয়াত শেষ হলো, ঠিক আছে? 1 বলেন এই 2 নম্বর আয়াত, ঠিক আছে? বলেন কয় নাম্বার? 3 নাম্বার। 1 2 3 এবার একসাথে এক সুরে ব্রেক করে কেটে দেখেন। হ্যাঁ আরো জোরে। একসাথে এক সুরে আবার হাত জায়গায় বলেন। না আবার সবাই কয় না জোরে। আলিফ আলিফ আবার বেয়ারিং করেন কেন? এই 2 জন, 1 জন 3 জন, 1 জন 4 জন, 1 জন 5 জন। হ্যাঁ একসাথে ধরেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফের নিচে কি?
আরো আসতে কোন জালের উপরে জিমের উপরে হামজার উপরে আরে আসতে কোন কে চেনেন না হ্যাঁ নুনের উপরে সাদের উপরে রয়ের উপরে লামের উপরে হায়ের নিচে অর উপরে লামের উপরে হায়ের উপরে তাইর উপরে হায়ের উপরে গেল দেখছেন এখানে জের আছে এই আয়াতটার ভিতরে দুইটা কয়টা এই আয়াতের ভিতরে জের কয়টা আছেন এর সামনের দ্বিতীয় আয়াত অর উপরে কি রয়ের উপরে কি হামজার উপরে কি ইয়ার উপরে কি তাইর উপরে কি নুনের উপরে কি নুনের উপরে কি তাসদীদের উপরে কি সিনের উপরে কি হ্যাঁ ইয়ার উপরে কি দালের উপরে কি খয়ের উপরে কি লামের উপরে কি অর উপরে কি নুনের উপরে কি ফায়ের নিচে 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 কি ইয়ার উপরে কি ইয়ার উপরে কি ডালের নিচে কি ডালের নিচে কি ইয়ার উপরে কি ইয়ার উপরে কি নুনের নিচে কি হ্যাঁ লামের উপরে কি জবরের হায়ের উপরে কি উপরে না নিচে হ্যাঁ হামজার উপরে কি হায়ের উপরে কি অর উপরে কি জিমের উপরে কি কয় জবর দুই জবরের নাম কি আরো জোরে দুই জেরের নাম কি দুই পেশের নাম কি এক জবরের নাম কি হ্যাঁ এক জবরে এক জের এক জেরের নাম কি এক পেশের নাম কি খারা জবরের নাম কি খারা জবরের নাম কি কিসের হরকত খারা জেরের নাম কি উল্টো পেশের নাম কি যেখানে যেইভাবে জিজ্ঞেস করতে হবে ওইখানে ওইভাবে পারতে হবে ঠিক আছে এর নাম হইলো পড়া এর নাম কি ধরেন হামজা জের ই আরো জোরে জাল আলিফ জবর জা ইজা আস্তে বলেন সবাই বলেন জবরের বাম পাশে কোন আলিফ আসিলে খালি আলিফ কিসের হরফ মদের হরফ কয়টি কি কি এখানে কোনটা এখানে কোনটা আলিফ কি আলিফের উপরে নিচে কিছু আছে কোন আলিফ জবরের বাম পাশে কোন আলিফ আসিলে কয় গিয়ারে টানতে হয় ইজা আবার বলুন সবাই বলুন জিম আলিফ জবর যা কয় আলিফ কয় গিয়ার কয় গিয়ার ইজা যা প্রথম জালে নরম দ্বিতীয় জিমে শক্ত ইজা যা হামজা জবর আ
ইযা জা ইযা জা আমাদের রাজু ভাই এসেছেন, জোরে কান মারহাবা। এত বড় দায়িত্বশীল, সব ব্যস্ততার মধ্যেও সব ফালায় চলে আসে। আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন। আমাদের মধ্যেও অনেকেই ডিউটি ফালায়া ওই যে একজন তাড়াহুড়ো করে আসছে, কি চোখ লাল, কিন্তু সারাদিন ডিউটি করতে করতে, ঠিক কিনা? আরাম করারও সুযোগ, তারপর আরাম করতে চাই জান্নাতে, ঠিক কিনা? তারপরও থাকতে চাই কোথায়? এই দুনিয়ার ক্ষণস্থায়ী শান্তি শান্তি নয়, স্থায়ী জিন্দেগি, শান্তির জন্য আমরা কষ্ট করছি, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। তাহলে ইযা জা, এখানে ম্যাক্সিমাম 99% মুসলমান, 1% আলেম তো আর 99 জন না। দেখবেন একটা গ্রামের ভিতরে একজন আলেম পাওয়াও দুষ্কর হয়ে যায়, একটা ইউনিয়নের ভিতরে 2 জন 5 জন 10 জন ভালো আলেম পাওয়া যায় না, যায়? আমল আখলাক চরিত্রবান সভ্য শান্ত ভদ্র একটা আলেম পাওয়া বড় দায় একটা ইউনিয়নের ভিতরে, কি ঠিক কিনা? বলে আমার জানাজা পড়াবা অমুক হাফেজ সাহেব হুজুরের দিয়া, কয় না? গ্রামগঞ্জে কয় না? আমাদের ওখানে আছে হাফেজ আব্দুল খালেক সাহেব হুজুর, আমার দাদু ভাই, অনেক আল্লাহওয়ালা মানুষ। জানাজার উসিলায় আমরা চরমনাই মাদ্রাসা চিনলাম। আল্লাহ তাআলা দাদাদানকে নেক হায়াত দান করে। আমার অল থানার ভিতরে হুজুরে অনেক মানুষ ওসিয়ত করা আছে, আওয়ামী লীগ নেই, বিএনপি নেই, চরমনাই নেই, তবলিগ নেই, সারসিনা, পাঙ্গাসে, হদ্দ, তালগাইছে। আমি মরে গেলে হাফেজ সাহেব হুজুরে দিয়া, হুজুরের নাম লইতেও ভয় পান, হাফেজ সাহেব হুজুরে দিয়ে আমাকে জানাজার দেওয়া। এটা তো সবার নসিবে হয় না, হয়? আল্লাহ তাআলা হযরতকে আরো নেক হায়াত দান করে। এরকম সারা বাংলাদেশের ঘরে ঘরে আলেম তৈরি করে দেন, জোরে বলেন আমিন। তাহলে 99% মুসলমান যারা নামাজ পড়ি, যারা পড়ি না, হ্যাঁ কথা ভিন্ন। 99 জন মুসল্লি, 100 মুসল্লি থাকলে তার মধ্যে 99 জন মুসল্লির এই সূরা পরে কি কাজে জানেন? ইজাজ যা, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, দাল্লিন আমিন, ইজাজ যা আনাসুল্লাহি ওয়াল ফাতহ। কতখানা ইজাজ যা হবে নাকি ইজা যা? আবার হামজা উচ্চারণ নাই, হামজা উচ্চারণ, এবার হামজা মরিয়ে গেছে মনে হয়, জানো কতখানা? কি আমি সত্য না মিথ্যে বললাম? আপনি আপনার বাস্তব ভালোকে গ্রামগঞ্জে শুনে রাখবেন। তালই যান বেয়াই সাহেব পুত্রা নামাজ পড়াইতে দিয়েছেন, ইজা যা আনাসুল্লাহি ওয়াল ফাতহ রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দুনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। একদম ভাটিয়ালি কায়দা মতো, কথা কয় না? কি ভুলের অভাব আছে? এই প্রথমেই শব্দ ইজাজ যা হবে না, ইজা যা। আবার বলেন, আমরা পড়তে না পারলেও ইনশাআল্লাহ চেষ্টা করতেছি। আর বাংলাদেশের মানুষ যে যেখান থেকেই পড়ুক না কেন, ইনশাআল্লাহ অন্ততপক্ষে এতটুকু তার কানে কানে পৌঁছেই দেওয়া যাবে যে ভাই আপনার কিন্তু এখানে হামজা মাল্যে পড়ে গেছে, হামজা উচ্চারণ হয় নাই। কিন্তু কাউকে প্রকাশ্যে লজ্জা দেওয়া কিন্তু এটা ঠিক নয়। এই আপনারা শিখেছেন, কিন্তু কাউকে লজ্জা দেওয়া যাবে, এটা আমি ওস্তাদ হিসেবে বলছি। আমি ওস্তাদ কি ওস্তাদ না, কিন্তু ওস্তাদ হওয়ার জন্য যেই যোগ্যতা দরকার সেই এলেম ও হেলেম আমার ভিতরে নেই। সেই এলেম হেলেম হওয়ার জন্য যে যোগ্যতা দরকার অতটুকু এলেম নেই আমার। ওস্তাদদের ভিতরে টোনকে টোন, মনকে মন এলেম। চরমনাই, বসুন্ধরা, যাত্রাবাড়ি যে সমস্ত ওস্তাদদের কাছে পড়েছি, তেনাদের জুতার ধুলির কোনারও এলেম আমি অর্জন করতে পারি না। আমার ওস্তাদদেরকে আল্লাহ নেক হায়াত দান করুন, আল্লাহ তেনাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করো। আর তেনাদের কারণেই তো আপনারা শিখতে পারছেন, ঠিক কিনা? আসেন, আমার ভিতরে কিছুই নেই, আপনিও মানুষ আমিও মানুষ, শুধু আমি ওস্তাদদের ছোঁয়ার কারণে আমার ভিতরে এতটুকু এলেম আপনাদের মাঝে উপহার দিতে পারতেছি। আল্লাহ তাআলা আমার ওস্তাদদেরকে কবুল করেন। আর যাদের উসিলায় আজকের এই কোরআন শিক্ষা চালু হলো, আল্লাহ তাদেরকে কবুল করেন। আসেন তাহলে ইজা যা নাকি ইজা যা?
স্পষ্ট করে বলা যাবে? ইযা জাআ নুন সাদ জবর নাস। আবার বলেন, সবাই বলেন, রা লাম পেশরুল নাসরুল। আস্তে বলেন, সবাই বলেন, ব্রেক দিয়া সুন্দর কইরা। আবার বলেন, লাম খারা জবর লা নাসরুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইজান আমি কোরআন শরীফ পড়াচ্ছি। নাসরুল্লাহ, লফজ আল্লাহর শুরুতে। কোন আল্লাহর শুরুতে? এই যে আল্লাহ আল্লাহ শব্দ আসছে, একটু পরেই এতটুকু মনে রাখেন। লফজ আল্লাহর শুরুতে, লফজ আল্লাহর কোনতে, লফজ আল্লাহর শুরুতে। পেশ বা জবর হইলে, জবর বা পেশ আসিলে লফজ আল্লাহ পর হবে, লফজ আল্লাহ পর হবে। আল্লাহ হবে না, তখন ল হবে। কি হবে? এখানে পেশ আসছে, আল্লাহ শব্দের শুরুতে কি আসছে? পেশ। এই যে র লাম পেশরুল, কি আসছে? পেশ। আল্লাহ শব্দের শুরুতে কি আসছে? এখন আল্লাহ পড়বেন না আল্লাহ পড়বেন? কি? নাসরুল্লাহ। এই কায়দাটা এতদিন পড়াইছি? জোরে কোন? আমি বলছি মিরপুর হার্ট ফাউন্ডেশনের ওস্তাদের সাথে থাকতে থাকতে ওপেন সার্জারি শিখতে যায়। আপনারাও ওস্তাদের সাথে থাকতে থাকতে এরকম লফজ আল্লাহর শুরুতে যদি পেশ আসে, তাহলে আল্লাহ হবে না, কি হবে? জোরে বলেন। আমি আপনাদেরকে মাঝে মাঝে মোনাজাতের ভিতরে, পড়ার ভিতরে আল্লাহ বললে ডাক দেওয়াইছি কেন? এই আজকের এই পড়াটার শিক্ষা দেওয়ার জন্য। জোরে কোন মারহাবা। এজন্য আল্লাহ বলিয়া একটা ডাক দেন, হয় না? আরেকটু জোরে আল্লাহ। কেউ যদি আল্লাহ বলে ভুল হবে, কি হবে? আলিফের উপরে কি? এদিকে আলিফের উপরে কি? হামজা লাম জবর আল, লাম খারা জবর আল, লা না আল্লাহ। জবর অথবা পেশ, জবর অথবা। এখানে আসছে কি? রয়ের উপরে কি? রয়ের উপরে কি? অতএব এই ল শব্দটা ল হবে। কি হবে? আল্লাহ হবে। কি হবে? বলেন তো আল্লাহ। আল্লাহু আকবার। আকবার। আযানের ট্রেনিং দেওয়া হবে, ইকামতের ট্রেনিং দেওয়া হবে, জানাজার ট্রেনিং দেওয়া হবে, ঈদের নামাজের ট্রেনিং দেওয়া হবে, নাবালেগ মাইয়েত, বালেগ মাইয়েতের জানাজার ট্রেনিং দেওয়া হবে। কথা বলেন না কেন? 2 রাকাত নামাজের সম্পূর্ণ ট্রেনিং দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। এজন্য ধৈর্যের সাথে বসতে হবে, ঠিক কি না? আল্লাহ হবে না আল্লাহ হবে? তাহলে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এখন কি আল্লাহু আকবার বলছেন না আল্লাহু আকবার বলছেন? তাই নাসরুল্লাহ, টান কিন্তু একালি, টান কয়ালি। হ্যাঁ, লফজ আল্লাহর উপরে খাড়া যাব। লফজ আল্লাহর উপরে কি? নাসরুল্লাহ, নাসরুল্লাহ, লা নাসরুল্লাহ, লা পড়বো না কেন? কি আছে?
লফজ আল্লাহর শুরুতে কি আছে? জোরে কোন? আর পেশ থাকলে কি হবে না? জোরে কি হবে না? কি হবে না? লা লা কি হবে? জোরে আরো নাসরুল্লাহ হাজির হি নাসরুল্লাহি নাসরুল্লাহি ওয়ালাম জবরওয়াল ফাতা জবরফাত ওয়াল ফাত দুই ব্রেক আরো জোরে